বিগত 15-16 বছরে যারা গুম খুনের শিকার হয়েছে এবং বিগত জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, এখানে দুইটা পক্ষ তৈরি করবেন না। এরা দেশের জন্য লড়াই করেছে, দেশের জন্য জীবন দিয়েছে। আমরা অনেকে শহীদ হতে পারতাম, আমরা কিন্তু গান পয়েন্টে হাসিনার অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমি যখন দেখি গতকালকে ফরহাদ বাজার সাহেব তিনি তার বক্তব্যে এমন ভাবে কথাগুলো বলছেন যে মনে হয় যে এই দেশে তার নমিনেটেড কিছু লোক শুধু আন্দোলন করেছে, আর কেউ আন্দোলন করে নাই। এবং তিনি বিএনপি সম্পর্কে যে কথাটি ব্যক্ত করেছেন, এটা বিএনপি নয়, শুধু সারা বাংলাদেশের মানুষের হৃদয় আঘাত করেছে। এবং আমি মনে করি এই বক্তব্যের কারণে যারা এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা সুযোগ পাচ্ছে। এই সুযোগ আমরা দিব না ইনশাআল্লাহ। এবং আমার বিশ্বাস যারা শহীদ পরিবার তারা কোনোদিনও দিব না, তারা কোনোদিনও দিবে না। এই কারণে দিবে না, তারা প্রায়োরিটি বেসিস হাসিনার বিচার চেয়েছে। তারা এই দেশে 5 আগস্টের পর আশা করেছে সরকারের কাছে যে আমরা যে পরিবার আমাদের পাশে সরকার দাঁড়াবে। কিন্তু যৎসামান্য এবং একটা বৈরিতা ভাব মনে হয় যে কোন রকমে এই পরিবারগুলোকে বিদায় দেওয়ার চেষ্টা করছে। আমি আজকে অভয় দিতে চাই, এই বাংলাদেশে খুব শীঘ্রই একটা নির্বাচন সরকার দিতে বাধ্য হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। যে সরকারের নেতৃত্ব আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিবে। এবং আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আমি বলছি, আমাদের মধ্যে কোন বৈরিতা থাকবে না। 16 বছরে যারা গুম খুনের শিকার হয়েছে, যে পরিবারগুলো আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় আছে, এখানেও আছে, এবং বিগত জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, সবাইকে আমরা অভয় দিতে চাই। প্রত্যেকটা পরিবারের পাশে তারেক রহমান আছে এবং থাকবে।